সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল বলেছেন, যদি কোনো সন্তানের প্রতি কোনো পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ রাসূল বলে দিলাম আল্লাহ তাআলা তার প্রতিও খুশি হয়ে যায়। তো সন্তানের প্রতি যদি আল্লাহ খুশি হয়, তার কি কোনো আর পথ কি খোলা থাকে? আল্লাহ যদি কারোর প্রতি অখুশি হয়ে যায়, তার কোনো বাঁচার পথ থাকে? এবং রাসূল বলেছেন, এবং কোনো পিতামাতার সাথে যদি সন্তান সুন্দর আচরণ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতা খুশি হয়ে গেলে আমি আল্লাহ তাআলা স্রষ্টা, আমিও সেই বান্দার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আসতে বলছেন যে আছে না নাই? আমরা তো ইমাম, মানুষ আমাদেরকে যেভাবে চাই সেভাবে ব্যবহার করতে চাই। সমাজের মাঝে ভালো লোক আমাদের কাছে পরামর্শ নিতে আসে, আবার খারাপ ব্যক্তিরাও বিভিন্নভাবে ফাঁসাফুসি খোঁজে। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো লোক খারাপ লোক মিলিয়ে মানুষ কিন্তু ইমাম সাহেবদের কাছে আসে। সমাজের মাঝে যতই নিকৃষ্ট খারাপ লোক হোক না কেন, আপনার সমাজের বিজয়ে আপনারা যতই খারাপ ব্যক্তি হোক না কেন, কঠিন আপনার রোগ বিধির ভিতরে যদি পড়ে যায়, কঠিন আপনার বেকায়দার ভিতরে যদি পড়ে যায়, এমনকি যদি আপনার কেস কাবাডিতে পড়ে যায়, তারপরেও কিন্তু হুজুরের কাছে এসে বলে, হুজুর আজকে কেসের দিন আছে, একটু দোয়া করে দিয়ে। বলে কিনা? আপনারা বলে কিনা? নাকি আপনারা গলার কণ্ঠ গুছায় রাখতেছেন, প্রধান বক্তা আসলে ঘা মারবেন? আমার সময় একটু ছেড়ে দেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এসে অনেকই ব্যক্তি এসে বলে হুজুর, অনেকই ব্যক্তি বেশি বলে হুজুর আমার আলহামদুলিল্লাহিল হান্নান الحنان المنان وكبير الشان وجليل البرهان وأميم الإحسان، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة قرن اللهم
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলি। ও দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আসো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে বিরহ ব্যথায় নিশীতের শিপালিরা ঝরে, তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ও জননেতা, বারবার নির্বাচিত চেয়ারম্যান ৬ নং লস্কর ইউনিয়ন পরিষদ সভাপতি, লক্ষ্মীখোলা হাফিজিয়া মাদ্রাসা ও লক্ষ্মীখোলা জামে মসজিদ জনাব KM আরিফুজ্জামান তুহিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জননেতা, নবনির্বাচিত MP, মাননীয় জাতীয় সংসদ সদস্য খুলনা ৬ কয়রাপাই গেসা জনাব মোহাম্মদ রশিদুজ্জামান। আজকে মাহফিলের প্রধান বক্তা, তরুণ প্রজন্মের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা মুহাদ্দিস রুস্তম আলী তাহিদি, RTV ও মোহনা টিভি ঢাকা। আমার আগেই আলোচনা রেখেছেন হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব লক্ষ্মীখোলা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা। আরও আলোচনা রেখেছেন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, ইমাম ও খতিব লক্ষ্মীখোলা পশ্চিমপাড়া জামে মসজিদ সহ আমার সামনে উপবিষ্ট দিনদার, ফরজগার, খোদা ভীরু, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি আল্লাহর বান্দারা, পদ্মা নিশিনা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকল মুসলিম ভাই বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। পিছনের ব্যক্তিগুলো মনে হয় আমার কথা শুনতে পান নাই,
একটু বলুন তো আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন যিনি, তিনি কে? আসমান কার, জমিন কার? যে আসমান জমিন আল্লাহর ক্ষমতা চলবেও কার, বিধান চলবে কার? সেই আল্লাহ তাআলার প্রতি আমরা অন্তরের সকল আবেগ, সকল অনুভূতি, সকল ভালোবাসা, যে মালিক আপনাকে আমাকে চায়ের দোকান থেকে ফিরিয়ে, যে মালিক আপনাকে আমাকে কিরাম বোর্ডের আড্ডা থেকে ফিরিয়ে, যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি সকল আজে বাজে কাজ থেকে ফিরিয়ে একটা জান্নাতের বাগিচায়, কোরআনের মঞ্চে, কোরআনের মাহফিলে, প্যান্ডেলে এসে কোরআন ও হাদিসের কথা শোনার মতো আল্লাহ তাআলা যোগ্যতা, সাহস দিয়ে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সকলে বলি জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য মাগফিরাত কামনা করি, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রবের বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দ্বারা জীবন বিধান চলবে, সামাজিক জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, এমন স্লোগান যারা দিয়েছে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকে কোরআন নিয়ে, খোলা তরবারি নিয়ে তাবুকের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে যে সমস্ত মধ্যে মুজাহিদগণ ইসলামের ঝান্ডা উঁচু করার লক্ষ্যে জীবন বিলিয়েছেন, বাংলার জমিন তথা তামাম বিশ্বে পাখির মতো গুলি খেয়েছেন ইসলামের পক্ষে চলার জন্য। বিধর্মীরা, নাস্তিকবাদীরা, মুনাফিকের গোষ্ঠীরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছেন। তার উপরও মুসলমানের শক্তি, মুসলমানের বাচ্চাগুলা, ইমানদার ব্যক্তিগুলা কোনো মাতাগুতের কাছে মাথা নত না করে আল্লাহর কোরআনটাকে বিশ্বাস করে মহান রবকে স্রষ্টা মেনে যারা জীবনখানা বিলিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল এই জীবন দিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদে মর্যাদায় কবুল করে নিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকল বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। এখনো পর্যন্ত যারা মাজলুম অবস্থায় রয়েছেন, যারা এখনো পর্যন্ত মানুষ ঘর ছাড়া রয়েছেন, এখনো পর্যন্ত মানুষ ব্যবসা বাণিজ্য ছাড়া রয়েছেন, এখনো পর্যন্ত মানুষ দিনের কথা বলার কারণে মানুষ দূরে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মাজলুম মুজাহিদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার, ঈমানের পথে অবিচল থেকে আপনার জালিমদের বিরুদ্ধে অবসান ঘটানোর তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যে মাহফিলটা অবস্থিত লক্ষ্মীখোলা, মধ্যম লক্ষ্মীখোলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের সামনে, পিছনে, ডানে বামে যত কবরবাসী রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কবরবাসীকে মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন। সকলে বলছি আমিন। নড়াচড়া করেন, নেশাদের উপরে খুবই স্বল্প সময় দিয়েছেন আপনারা, কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় হাজরিন, ডাইরেক্ট কথাই চলে যাচ্ছি, কারণ আমরা তো বিশেষ বক্তা, আমাদের সময় বেঁধে নিয়ে উঠতে হয় সব জায়গায়। সব থেকে সুযোগ হয় প্রধান বক্তার, কারণ তার মন খুলে শ্রোতা তত সময় চায়, আর বক্তা যদি ইচ্ছা করে তাহলে অনেক সময় কথা বলার সুযোগ পায়। যাই হোক, আমাকে যে সময় দেওয়া হয়েছে সময়ের ভিতরেই কথা শেষ করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত এবং পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য কতটুকু, এবং আল্লাহ তাআলা কতটুকু পিতামাতার সাথে ব্যবহার করতে বলেছেন। খুবই সংক্ষিপ্ত কথা হবে, আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? কেউ উঠবেন না তো? কথা না বুঝলে বলতে পারেন যে হুজুর কথা বুঝতেছে না, একটু বুঝায় বলেন, চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি খুতবার শুরুতেই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটা আয়াত পড়েছি, সকলে আমার সাথে কথা বলবেন। পবিত্র কোরআনে সূরা রয়েছে কয়টা? সূরা রয়েছে কয়টা? বলছি কয়টা সূরা রয়েছে? 114টি। এই 114 সূরার ভিতরেই আমি 17 নম্বর সূরা থেকে সূরাতুল বনী ইসরাঈলের
23 এবং 24 নং আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। মহান মালিক যেন আমাকে এই আয়াতের উপরে ধারাবাহিকতা ঠিক রেখে যেন কিছু কথা আপনাদের সামনে, এমন কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন, যে কথা আমি সাইফুল্লাহ আমার জন্য, আপনি শ্রোতা আপনার জন্য, স্টেজে যারা রয়েছেন সকলের জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, তাদের জীবন ঘনিষ্ঠ কিছু কথা আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করে, যে কথাগুলো শুনলে পরে মানুষের জীবন পরিবর্তন হয়ে আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ তাআলা তার এই অধম গুনাহগারের জবান থেকে যেন বের করে দেন, সকলে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা একটু যেহেতু শীতকাল এগিয়ে এগিয়ে আসে, সমস্যা হবে না, কথা শুরুতে একটা কথা বলি। আজকে ডেকোরার ভাইদের কাছে বলতেছিলাম, এর ভিতরে কতজন ব্যক্তি বসতে পারবে? বলছে হুজুর মিনিমাম তো 400 বসতে পারবেই, তবে যদি শয়তানের জায়গা যদি বেশি না দেয় তাহলে আরও বেশি বসতে পারবে। এটা কিন্তু ডেকোরার ভাইয়ের কথা। আসলে এই কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। তাহলে আমরা তো মাহফিলে আসি ইবাদত করার জন্য, একটু নেকি নেওয়ার জন্য। এখন আপনারা বলুন তো, যদি আমাদের এর ভিতরে শয়তান ঢুকে যায়, আমাদেরকে সঠিকভাবে কথা শুনতে দেবে? শয়তান আমাদেরকে সেই উপর থেকে শত্রু, আমাদের জাতির, আমাদের আদি পিতা ইব্রাহিম থেকে শুরু করে আজ দিন পর্যন্ত সে আমাদেরকে ভালো চায় না। তো আপনারা কি ওই শয়তানের ভালো চাবেন? তো যারা যারা শয়তানের ভালো চান না, তারা তারা একটু জিকিরের সাথে আগিয়ে আসে, লা ইলাহা, সকলে জায়গা ছেড়ে দিই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে একটু আগিয়ে আসে, লা ইলাহা, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জোরে লা ইলাহা। সামনে জায়গা রয়েছে, আপনারা কেন উঠতেছেন? একটু সরে আসেন বাবা, সরে আসেন। আর রাস্তায় যারা আসেন, যারা রাস্তায় থাকা অভ্যাস, তারা তো রাস্তায় থাকবেই, বুঝছেন? যারা মুসলমানের বাচ্চা রয়েছেন, অনুরোধ করে বলবো, যদি একান্ত জরুরত কাজ না থাকে, কোরআনের মাহফিল শোনার উদ্দেশ্য থাকলে চলে আসেন। আর বাজারে টু মারামারি না করে আপনারা আল্লাহর কোরআনের মজলিসে আসেন। আশা করা যায় এই মজলিসে বসলেই রাসূল বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। রাসূল বলেছেন, ইলম শেখার একটি মজলিস 60 বছর ধরে নফল ইবাদত করার থেকে উত্তম হয়ে যায়। সুবহান। তাহলে আমরা কি কোরআনের ময়দানে, যেখানে এলেমের কথা হয়, এলেম শেখা যায়, সেখানে কি আমরা সকলে বসে রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, সকলেই আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুক, মহান মালিক ফয়সালা করে দিয়েছেন। ফয়সালা করছেন কে? সকলেই আমার সাথে জবাব দিবেন, যাদের জবান রয়েছে তারা সকলেই বলবেন। মহান মালিক বলতেছেন, বনি ইসরাঈলের 23 নং আয়াতের প্রথমে বলছেন, ওয়াকাদা রব্বুক, ফয়সালা করতেছেন কে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। মহান মালিক ফয়সালা করে দিচ্ছেন, আমার বান্দারা শুনে নেন, ইবাদত করো না, কোনো ব্যক্তির ইবাদত তোমরা করো না, একমাত্র ইবাদত করো আমি মহান আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন যে আমি ছাড়া কোনো ব্যক্তির ইবাদত করা যাবে। ফয়সালা করছেন কে? হুকুম জারি করছেন কে? এখন ইবাদত অর্থ কি?
ইবাদত অর্থ হচ্ছে গোলামি, ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা, ইবাদত অর্থ হচ্ছে মানা, মেনে চলা, এর নামই হচ্ছে ইবাদত। এখন আপনারাই বলুন যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়ে বলতেছেন অকদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করো আমি আল্লাহ তাআলা। এখন বাবাজি আপনাদের কাছে জানতে ইচ্ছা করে, যুবক ভাইরা জানতে ইচ্ছা করে, যে আল্লাহ তাআলা হুকুম জারি করছেন, যে আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন, সে আল্লাহ তাআলা ইবাদত কি আমাদের দ্বারা সঠিকভাবে হচ্ছে? জোরে বলেন হচ্ছে? যারাই কথা বলছেন না আমার মনে হয় তারা হচ্ছে পীর সাহেব লোক, এজন্য তাদের মনে হয় হচ্ছে আজও পর্যন্ত কোনো পীর সাহেব বলতে পারে নাই আমি সঠিকভাবে মহান রবের ইবাদত করতে পেরেছি। কিন্তু প্রিয় বন্ধু আমার, রব্বুল আলামিন ইবাদত করার কথা বলছেন তার, কিন্তু আমরা ইবাদত করি কার? দাসত্ব করি কার? গোলামি করি কার? আমরা সব কথা মানি কার? যদি বলেন হুজুর আপনি যা বলতেছেন না কেন, আর যাই হোক আমরা ইবাদত করি, কারণ আমরা ঈশার নামাজ পড়ে এসে আমরা মাহফিল প্যান্ডেলে বসে আছি। আপনারাই বলুন তো শুধুমাত্র নামাজের নাম কি ইবাদত? এ জোরে বলেন না কেন? শুধুমাত্র ঈশার নামাজ পড়ার নাম কি ইবাদত? শুধুমাত্র কি জোহরের নামাজ পড়া কি ইবাদত? শুধুমাত্র কি আপনার রোজা রাখার নাম কি ইবাদত? শুধুমাত্র কি আপনার যাকাত দেওয়ার নাম ইবাদত? শুধুমাত্র মাহফিল করার নাম কি ইবাদত? নাকি এর ভিতরে আরো অনেক কিছু আছে? আপনারা আমার কথা বুঝতেছেন না, এজন্য উত্তর দিচ্ছেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে নামাজটা যেমন ইবাদত আপনারা মনে করলেন, রোজাটা যেমন ইবাদত এটা মনে করলেন, হজটা আল্লাহর ইবাদত এটা মনে করলেন, আবার আপনার যাকাত দিয়ে ইবাদত এটাও মনে করলেন, কিন্তু ব্যক্তি জীবন যে আপনি চালাচ্ছেন, পারিবারিক জীবন যে আপনি চালাচ্ছেন, সামাজিক জীবন যে আপনি চালাচ্ছেন, রাষ্ট্রীয় জীবন যে আপনি চালাচ্ছেন, এটা চলবে কার কথা অনুযায়ী? এই কথা বলেন না কেন? কার কথা অনুযায়ী চলবে? হ্যাঁ, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে। মানুষ মনে করে যে আমার নামাজ তো হচ্ছে, আমার ইবাদত হয়ে যাচ্ছে। মানুষ তো মনে করতেছে সামনে রমজান মাস আসে, রমজানের রোজা রাখলেই তো ইবাদত করা হচ্ছে। ও বন্ধু, না না, শুধুমাত্র ইবাদত এর ভিতরেই খুঁজলে হবে না। ইবাদত তোমাকে খুঁজতে হবে নিজের জীবনের ভিতরে। নিজের জীবনটা 3.5 হাত বডিটা কোন পথে তুমি ব্যয় করে দিচ্ছ, নিজের জীবনটা কোন পথের দিকে চলাচ্ছ, এই ব্যাপারটাও তোমাকে অবশ্যই ভাবতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে আমার পরিবারটা আমি কোন পথে চালাচ্ছি। কারণ এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, যদি এই ভাবনা যদি আপনার ভিতরে না থাকে, পরিবারের সাথে যদি সমাজটা আগে না আসে, সমাজের সাথে রাষ্ট্র যদি না আসে, বাবা সবখানে যদি মহান রবের ইবাদত না থাকে, বুঝতে হবে মন গড়া ভাবে চললেই পরে ওইটা হয়ে যাবে শয়তানের ইবাদত। আর যদি আপনার কোরআন মাফিক চলা হয়, ওইটাই হয়ে যাবে আল্লাহর ইবাদত। তো আপনারা কি আল্লাহর ইবাদত করতে চান নাকি শয়তানের ইবাদত করতে চান? এইখানে যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করা হয়, ভাই গো আপনারা আল্লাহর ইবাদত করতেছেন কিভাবে? আমরা সকলেই বলবো হুজুর আল্লাহর ইবাদত তো করি, না করলেই তো এখানে আসতাম না। ও বাবা, এখানে আপনি নামাজ, এখানে আপনি ওয়াজ শুনতে আসলেন, এখন যে আপনার বাড়িতে একটা যুবতী মেয়ে রয়েছে, সেই মেয়েটা যে কোথায় কি করতেছে এই ব্যাপারে খোঁজ খবর আপনার থাকার দরকার কিনা? আপনার স্ত্রীরা কোন পথে চলতেছে এটা আপনার থাকার দরকার কিনা? কিন্তু বাবা যে এগুলোর কোনো ব্যাপারে আমাদের খেয়াল নাই। প্রতিদিন একের পর এক বারংবার আমরা আল্লাহর কাছে অদবদ্ধ হই, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ করি, আর মসজিদের বাইরে এসেই আমরা সেই ওয়াদা প্রতিশ্রুতি সব কিছু ভেঙে সব তছনছ করে মুনাফিক হয়ে প্রায় মানুষ বাড়ি যাই। যদি বলেন হুজুর কেন? আমরা দৈনন্দিন ফরজ নামাজ সহ নফল নামাজ আমি বাদ দিলাম, শুধুমাত্র সুন্নাত এবং ফরজ আর ওয়াজিব 3 রাকাত সহ আপনার মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা দৈনন্দিন আপনার কমসে কম আপনার 34 বার করে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ঘোষণা করে দিই আল্লাহ আমরা তো একমাত্রই তোমার ইবাদত করি। এর অর্থ কি জানেননি? কি বলি? যে একমাত্র আমরা তোমার ইবাদত করি। ও দোস্ত,
তাহলে আপনি দিনের পর দিন আপনি একের পর এক বলে যাচ্ছেন, তিনি কমসে কম 34 বার করে বলতেছেন মালিক তোমার ইবাদত করি। আবার বাইরে এসে আপনি মালিকের ইবাদত ছেড়ে দিয়ে, মালিকের কথা সব কিছু কথা ফেলিয়ে দিয়ে আপনি শয়তানের ইবাদত করতে করতে সর্বশ্রেষ্ঠ মুনাফিক হয়ে বাড়ি যান। বুঝতে হবে আপনার মৌখিক দাবি দ্বারা আপনার মৌখিক দাবি দ্বারা মসজিদের ভিতরে আপনি যেভাবে ইবাদত করার সাক্ষ্য দিয়ে এসেছেন, ওই মৌখিক দাবি দ্বারা যদি আপনি অন্তরে বিশ্বাস করতেন আর বিশ্বাস অনুযায়ী বাইরে এসে যদি কাজ করতেন, তাহলে আপনার জীবনের সাথে আপাতত মিথ্যাবাদী, আপনার জীবনের সাথে আপাতত মুনাফিক কোন খাসলাত থাকতো। মুনাফিকদের স্থান কোন জায়গায় জানেননি? পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ও বাবা, আমরা তো কাফেরদেরকে ঘৃণা করি, ও বাবা আমরা তো বিধর্মীদের ঘৃণা করি। বাবা মনে রাখো, মনে রাখো, মুনাফিক খুঁজতে গেলে মুসলমানের ভিতরে খুঁজতে হয়। মুনাফিক খুঁজতে গেলে আপনার কোনো বিধর্মীর ভিতরে মুনাফিক খোঁজা লাগে না। মুনাফিক খুঁজতে গেলে কোনো হিন্দুদের ভিতরে খোঁজা লাগে না। মুনাফিক খুঁজতে গেলে কোনো খ্রিস্টানদের ভিতরে খোঁজা লাগে না। মুনাফিক খুঁজতে গেলে আপনার মুসলমানদের ভিতরে খুঁজতে হয়। আজ আমাদের সমাজের ভিতরে মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না? না। ও বাবা, তুমি মনে করে নিচ্ছ যে রাসূল বলেছেন সল্লু কামার রাআইতুমুনি উসাল্লি, রাসূলের অনুসরণ করে নামাজ পড়তে হবে সঠিকভাবে, আল্লাহর হুকুম মেনে নামাজ পড়তে হবে সঠিকভাবে। বাবা তুমি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তুমি নামাজ পড়লে 4 রাকাত জোহরের, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আসরের 4 রাকাত নামাজ পড়লে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইশার 4 রাকাত নামাজ পড়লে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফজরের 2 রাকাত নামাজ পড়ে চলে গেলে, কারণ এই নামাজ পড়েছো মহান রব্বুল আলামিন তোমাকে বলেছে তাই, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে তাই তার অনুসরণ করি, আর আল্লাহ বলেছেন তাই তার হুকুম মানি। এই চিন্তা ফিকির দিলের ভিতরে আসে। কোন ইমাম যদি 4 রাকাত নামাজের জায়গায় যদি 5 রাকাত নামাজ পড়ে দেয়, তাহলে আপনারা কি সেই ইমামের সাথে সাথে নামাজ পড়েন নাকি পিছন থেকে আল্লাহু আকবার বলে রুকমা দেন? আল্লাহু আকবার বলে আপনারা রুকমা দেন কেন দেন? আপনারাই বলেন যে এটা হচ্ছে 4 রাকাত নামাজ, এটা হচ্ছে আল্লাহর ইবাদত, 5 রাকাত নামাজ পড়ার কোনো বিধান বলেন না কেন? বিধান। সেইখানে আপনি ইমামকে লোকমা দিয়ে আপনি আল্লাহর হুকুম মানতে বাধ্য করলেন, নিজেও মানলেন। কিন্তু আমার কথা হচ্ছে বাবা, নামাজের ভিতরের বাহিরে যে আপনার যে ফরজ রয়েছে, যেখানে আপনি ঘোষণা করতেছেন, ওইখানে যে আপনার একটা বিষয় রয়েছে, আপনার নামাজ কবুল হতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন, আজও পর্যন্ত মানুষ সেগুলো জানে না, আর ম্যাক্সিমাম মানুষগুলা জেনেও সেগুলো মানে না। আছে না নয়? বলে আছে না নয়? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, যদি এমন ভাবে জীবন চলতে থাকে, তাহলে কেন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ পাকের উদ্দেশ্য কি এইভাবে চিন্তাধারা ছিল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তাধারা এমন ছিল না। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সকলে আল্লাহু আকবার। আমাদেরকে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা পাঠানোর আগেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার আগেই মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে একটা জনসভা করতেছেন, মাহফিল করেছিলেন। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি মহান রব্বুল আলামিন, আমি আল্লাহ মনের ভিতরে ইরাদা করলাম, আমি আল্লাহ তাআলা ডিসিশন করলাম যে আমি দুনিয়ার মাঝে আমি কিছু প্রতিনিধিত্ব করতে চাই। দুনিয়ার মাঝে আমি আমার ইবাদত করার জন্য দুনিয়ার মাঝে কিছু বান্দা আমি পাঠাতে চাই। আপনার ফেরেশতারা বলেছেন, আল্লাহ না না না, আপনি দুনিয়ার মাঝে এগুলো পাঠানোর কোনো দরকার নাই গো আল্লাহ। ও রব্বুল আলামিন, দুনিয়ার মাঝে কেন আপনি এগুলো পাঠাবেন?
এগুলো পাঠানোর কোনো দরকার নাই। আপনি দুনিয়ার মাঝে এগুলো না পাঠিয়ে আমরা তো তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ও মালিক গো তুমি এগুলো পাঠাইও না। কারণ দুনিয়ার মাঝে তারা যে দাঙ্গামা হাঙ্গামা করে বেড়াবে, তারা দুনিয়ার মাঝে রক্তপাত করে বেড়াবে, এই ঘোষণা ফেরেশতা কিন্তু আল্লাহকে দিয়েছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন ফেরেশতারা শোনো, তোমরা বলতেছো দুনিয়ার মাঝে প্রতিনিয়ত পাঠালেই তারা তো দাঙ্গা বা হাঙ্গামা করবে। ও ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার বাবাজির, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মাঝে আমাদেরকে যে পাঠালেন, মহান রব্বুল আলামিন দুনিয়ার মাঝে যে আমাদেরকে দাখিল করে দিলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার খেলাফত, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, তাই আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, তাই গোলামি করতে হবে, তাই। কিন্তু আমরা আজ পর্যন্ত মুসলমান, আমাদের মন গড়া ভাবে ইবাদত বندگی করি, মন গড়া ভাবে দাসত্ব করি। আমরা নামাজ পড়তেছি, অনেকের জমি ফাঁকি দিয়ে দিচ্ছি, আমরা নামাজ পড়তেছি, দাঙ্গামা হাঙ্গামা করে বেড়াচ্ছি। ও আমার ভাইরা, বাবাজিরা, যদি এমন ভাবে যদি আপনার চিন্তাধারা থাকে, বুঝতে হবে আল্লাহ তাআলার স্বপ্ন, আল্লাহ তাআলার ইচ্ছা আপনি বাস্তবায়ন করতে পারেন না। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি শোনো নাও, ও বান্দা তুমি শুনে নাও, ও জিন জাতি তুমি শুনে নাও, ও জিন ও মানুষ ও ইনসান তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কেন তোমাকে পাঠালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন যে আমি দুনিয়ার মাঝে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। ও বান্দারা শুনে নেন, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ইসলামী তাওহীদ প্রেমিক জনতা, আপনারা শুনে নেন, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যদি আমরা যা কিছু করি না কেন, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা দুনিয়ার মাঝে যা কিছু করব কোনো কাজে আসবে। আজকে যে আমরা এখানে উপস্থিত হলাম, আজকে দুনিয়ার মাঝ থেকে আমরা যে কিছু কিছু ভালো আমল করি, এটা কিসের জন্য বলেন? এটা কিসের জন্য? আপনারা বলেন না, এটা কিসের জন্য আমরা আসি? জান্নাত লাভের আশায় আসি আমরা। ভাই এখানে রাখেন, আমরা জান্নাতের আশায় রাখি, জান্নাতের আশায় আসি। কিন্তু বাবা, যদি আমার এই আশার ভিতরে, আমাদের এই মনস্তরের ভিতরে যদি ফাঁকাফাঁকি টান থাকে, তাহলে আপনারাই বলুন তো আমরা কি জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো? সম্মানিত ভাইরা, প্রিয় বাবাজিরা আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই। আপনি খুলনা থেকে আপনি ইচ্ছা করলেন যে আপনি ঢাকার উদ্দেশ্যে যাবেন, আপনি ইচ্ছা করলেন যে আপনি ঢাকায় যাবেন, আপনার নিয়ত তাই ঢাকায় যাবেন, কিন্তু আপনি উঠার সময় উঠেছেন আপনি বরিশালের বাসে। এখন আপনি উঠার সময় বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও, সকল আশ্রয় থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। আপনারে বলুন তো, ওই যে আপনি ঢাকার যাওয়ার ইচ্ছা করে আপনি যে বরিশালের বাসে উঠলেন, আপনি কি গন্তব্যে পৌঁছাতে পারবেন? সম্ভব? তা আমাদের অবস্থাগুলো হয়ে গেছে ওই এমন, আমাদের ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা, কিন্তু বাবাজি নামাজ পড়তে যাই, ইচ্ছা থাকে আল্লাহর জান্নাত পাবো, তাই মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনারাই বলুন তো, মানুষগুলা নামাজ পড়ে, মানুষগুলা যা কিছু করে না কেন, এই মানুষগুলা ভালো কাজ করে, কিছু কিছু মানুষ পরিবর্তন হয়, আর ম্যাক্সিমাম মানুষগুলো পরিবর্তন হচ্ছে না। কারণ আমাদের ইচ্ছা আছে জান্নাতে যাব, কিন্তু কার্যক্রম হয়ে যাচ্ছে জাহান্নামের। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় বাবাজির আমার, এই জন্য বলি বাবা, এই জন্য বলি ভাই গো, আপনি যা কিছু করেন না কেন, আপনি যে পথের দিকে যান না কেন, আপনার একটা মাথায় চিন্তা থাকতে হবে, আপনি যে পথে চলবেন, যে পথে মিলবেন, যে দলে যাবেন না কেন, আপনার একটাই চিন্তা থাকতে হবে, এই চিন্তার ভিতর দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনি চিন্তা করতেছেন আজকে আপনি এমন একটা দলের সাথে মিশলেন,
আপনি এমন একটা ব্যক্তির সাথে মিশলেন, আপনি এমন একটা নেতার সাথে মিশলেন, আপনি মিশামিশি করলেন, কিন্তু ম্যাক্সিমাম সময়ের ভিতরে আমাদের ভিতরে দেখা যায় আজকে সময়টা যে নেতার পিছনে আপনি ব্যয় করতেছেন, সময়টা যে আপনি যে পথে ব্যয় করতেছেন, আপনি যার জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছেন, আপনি যার জন্য আলমারু মা হাওয়ান হাব্বা রাসূল বলেছেন যার সাথে মহব্বত তার সাথে কিয়ামত হয়ে যাবে, এটা জানার পরও আপনি দুনিয়ার মধ্যে স্বার্থ হাসিলের জন্য যার পিছনে ছুটতেছেন, একটি বার কি চিন্তা করে দেখেছেন এই মানুষগুলা যখনই মারা যাবেন তখনই আপনার পিছনে যত নেতা ছিল, আপনার পিছনে যত কর্মী ছিল, এর ভিতর থেকে বড় বড় পর্যায়ের নেতা কর্মীরা আপনার জানাজা নামাজ পড়ার পরও যদিও আসে, আপনার কবরে মাটি দেওয়ার সময় থাকে না, বলে যে আমরা একটু ব্যস্ত আছি, আমরা জানাজা পড়ে চলে যাচ্ছি। আছে না নাই? বলেন আছে না নাই? আপনি কার জন্য জীবন নষ্ট করতেছেন? আপনি বলেন। আপনার যদি মরে যাওয়ার পরে কবরে মাটি দেওয়ার মতো যদি আপনার সেরকম নেতা না করতে পারেন, সেরকম নেতার মুখে লাথি ছুঁড়ে দেন আপনি। যারাই আপনার পিছে ছুটবে, যারাই আপনার কবরে মাটি দেবে, আজকে তাদের মুখে আপনি লাথি মেরে দিচ্ছেন। মনে রাখবেন, দুনিয়ার মাঝ থেকে তাদেরকে যেমন ভাবে আপনি পরিত্যাগ করে দিচ্ছেন, আর জাহান্নামী তাদের পিছু আপনি ছুটতেছেন, মনে রাখবেন আলমারু মা হাব্বা, যার সাথে মহব্বত করতেছেন, আপনাকে কিয়ামতের ময়দানে সেই সমস্ত জাহান্নামী তাদের সাথে উঠতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আপনি কি মনে করতেছেন? আমার পরের অংশটুকু আমি যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা, আপনি দেখেন আপনি কিভাবে আপনার জীবন গড়তেছেন। এইখানে যদি আপনি, এই তো বৃহস্পতিবারের কথা বলতেছি, আমার এক দিনী ভাই, সে আপনার মক্তবের ছাত্রদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন একটা কালিমার মিছিল দেবে। কিসের মিছিল দেবে? কালিমার মিছিলের ভিতরে কোনো রাজনৈতিক স্লোগান আছে নাকি? কোনো গন্ধ আছে নাকি? জামাত যারা করে তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেয়। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার সেখানে অনুমতি দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? তিনিও এক মসজিদের সভাপতি, অনুমতি দিল না কেন? যে হুজুরে কালিমার স্লোগান দেবে, একটা ছোট্ট একটা বাচ্চাদের সমস্যা হয়ে যায়, জবাব দেবে কে? অথচ কিন্তু আপনার মসজিদের ভিতরে এই কালিমা শেখার জন্য, অথচ এই মসজিদে কোরআন পড়ার জন্য, দিন শেখার জন্য পাঠানো হয়। কিন্তু আমার কথা হচ্ছে, ছোট ছোট বাচ্চার ভিতরে রাজনৈতিক গন্ধ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন মনোভাব যারা করতে চায় তারা হচ্ছে জাতির কলঙ্ক। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহু আকবার স্লোগান যদি কোনো ব্যক্তি দেয়, এটাও রাজনৈতিক স্লোগান। আরে বলেন না কেন স্লোগান? আল্লাহ তাআলা বলেছেন রব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতে হয় কার নামে দাও? সকলে বলেন কার নামে দাও? আল্লাহর নামে তাকবীর দিতে হবে। আমার কথা হলো, আপনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আপনার ডান কানে আজান দিল আল্লাহু আকবার ধ্বনি। আপনি জন্মগ্রহণ করার পরে আপনি যখন বয়স হয়ে গেল, নামাজ যখন আপনার বিধান চালু হয়ে গেল, আপনি প্রথমে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। সেখানে প্রথম ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। আপনি যে নামাজের জন্য গেলেন, আপনার যে মসজিদে আপনার প্রথম যে শব্দ বললো সেখানেও আল্লাহু আকবার। আপনি যে দুনিয়ার মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে যে মানুষ মুসলমানগুলো যে আপনার জন্য জানাজা নামাজে দোয়া করে আসবে, সেখানেও তো আল্লাহু আকবার ধ্বনি। তাহলে আমার কথা হচ্ছে, আপনার জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, জানাজা পর্যন্ত যদি আল্লাহু আকবার ধ্বনি দিতে যদি সমস্যা না হয়, আমার কথা হচ্ছে রাজনৈতিক জীবনে, আমার ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আল্লাহু আকবার ধ্বনির ভিতরে চুলকানি থাকে কেন তোমার? আল্লাহু আকবার ধ্বনি কোন রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবার ধ্বনি সকল দলের ভিতরে থাকা উচিত। কারণ আল্লাহকে বড় করে দেখতেই হবে, অন্য কোনো ব্যক্তিকে বড় করে দেখার কোনো সুযোগ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, সামনে দিয়ে অগ্রসর হচ্ছে না ওদিকে আর। তাহলে সামান্যতম ভাবে আপনার আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে? একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু বাবাজি আমার, আমি যদি এই ইবাদতের উপরে আল্লাহর ইবাদত করতে হবে, শক্ত করতে হবে, আমার ছোট জ্ঞানে এখানে ঘন্টার পর ঘন্টা আমি পার করে দিতে পারবো, কিন্তু সময় তো বেঁধে দেওয়া পারতেছে না। আমি চাচ্ছি যে আমার আয়াতের হকটা আদায় করতে পারি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 23 নম্বর সূরা 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নং আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, প্রথম থেকে তো বললাম আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এ পর্যন্ত বললাম। এখন পরের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পিতামাতার সাথে সাধ্য ব্যবহার করো, পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আপনারাই এখন তো অনেকের মন হয়তো খারাপ হয়ে যেতে পারে যে আমার মার সাথে তো আমার সম্পর্ক ভালো ছিল না, আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। জীবিত বাবা মা অনেকে আছে যে সন্তানের সাথে জীবিত পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক ভালো নাই। এমন সন্তান এর ভিতরে থাকলেও থাকতে, আমি জানি না, কিন্তু থাকলেও থাকতে, সমাজের ভিতরে পিতামাতাদের কোনো মূল্যায়ন করা হয় না, কিন্তু সমাজের ভিতরে মূল্যায়নের ব্যাপারে, পিতামাতার মূল্যায়নের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলে দিচ্ছেন। ও বান্দারা শোনো, ও বান্দারা শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তুমি সুন্দর আচরণ করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করার পাশাপাশি তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, যখন তোমাদের জীবনের ভিতরে জীবদ্দশায় যখনই পিতামাতা বৃদ্ধা বয়সে যখন উপনীত হয়ে যাবে, যদি তোমাদের জীবিত অবস্থায় তোমাদের পিতামাতার বিরুদ্ধ অবস্থায় যদি পিতামাতার একজন অথবা দুইজন কাউকে পাও, তাহলে পিতামাতার সাথে তোমরা সাধ্য ব্যবহার করো, সুন্দর আচরণ করো। এমন কোনো আচরণ করো না উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এমন কোন অসম্মানসূচক কথা বলো না যে তোমার মাতা তোমার পিতা তোমার কথা শুনে মুখ থেকে শব্দ বের হয়ে যায়। এটা নিষেধ করছেন যিনি, তিনি কে? একজন ব্যক্তি বলেন তো, হুজুর আমার মা বাবার সাথে আমি খারাপ আচরণ করিনি, হয়তো করেছি কিন্তু পরক্ষণে মাফ চেয়ে নিয়েছি বাবা। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার এমনভাবে যদি খারাপ আচরণ করতে থাকে, আমার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল বলেছেন, যদি কোনো সন্তানের প্রতি কোনো পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ রাসূল বলে দিলাম আল্লাহ তাআলা তার প্রতিও খুশি হয়ে যায়। তো সন্তানের প্রতি যদি আল্লাহ খুশি হয়, তার কি কোনো আর পথ কি খোলা থাকে? আল্লাহ যদি কারোর প্রতি অখুশি হয়ে যায়, তার কোনো বাঁচার পথ থাকে? এবং রাসূল বলেছেন, এবং কোনো পিতামাতা যদি কোনো পিতামাতার সাথে যদি সন্তান সুন্দর আচরণ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতা খুশি হয়ে গেলে আমি আল্লাহ তাআলা স্রষ্টা, আমিও সেই বান্দার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? আসতে বলছেন যে আছে না নাই? আমরা তো ইমাম, মানুষ আমাদেরকে যেভাবে চাই সেভাবে ব্যবহার করতে চাই। সমাজের মাঝে ভালো লোক আমাদের কাছে পরামর্শ নিতে আসে, আবার খারাপ ব্যক্তিরও বিভিন্নভাবে ফাঁসাফুসি খোঁজে। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো লোক খারাপ লোক মিলিয়ে মানুষ কিন্তু ইমাম সাহেবদের কাছে আসে। সমাজের মাঝে যতই নিকৃষ্ট খারাপ লোক হোক না কেন, আপনারা সমাজের বিজয়ে আপনারা যতই খারাপ ব্যক্তি হোক না কেন, কঠিন আপনার রোগ বিধির ভিতরে যদি পড়ে যায়, কঠিন আপনার বেকায়দার ভিতরে যদি পড়ে যায়, এমনকি যদি আপনার কেস কাবাডিতে পড়ে যায়, তারপরেও কিন্তু হুজুরের কাছে এসে বলে, হুজুর আজকে কেসের দিন আছে, একটু দোয়া করে দিয়ে। বলে কিনা? আপনারা বলে কিনা? নাকি আপনারা গলার কণ্ঠ গুছিয়ে রাখতেছেন, প্রধান বক্তা আসলে ঘা মারবেন? আমার সময় একটু ছেড়ে দেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এসে অনেক ব্যক্তি এসে বলে, হুজুর, অনেক ব্যক্তি বেশি বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দিন, আমার সন্তান আমার কথা শোনে না। হুজুর বিয়ে করেছে, বিয়ে করার পরে বউটাকে নিয়ে পাগল হয়ে গেছে। যখন যুবক ভাইরা যখন বিয়ে করে, তখন বউয়ের প্রতি একটু আসক্ত প্রথমে থাকে কিনা? এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, বউয়ের মন সন্তুষ্ট করতে যে যদি মায়ের মনে আঘাত লাগে,
তাহলে কিন্তু আমার আল্লাহও সহ্য করবে না। আর আল্লাহ যদি সহ্য না করে, বান্দা বউয়ের ভালোবাসা চিরদিন থাকবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। বাবা, আপনার স্ত্রীর দিকে আপনার চেয়ে দেখুন তো। আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে ছিল, আপনার সন্তান যখন স্ত্রীর গর্ভে ছিল, যেদিনকে আপনার স্ত্রীর কনসেপ্ট হয়ে গেছে, যেদিনকে বন্ধ হয়ে গেছে, যেদিনকে আপনার স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেল, কিছুদিনের ভিতর থেকে বমি হওয়া শুরু হয়ে গেল, ও সন্তান তুমি কি চিন্তা করো না? যখনই তোমার স্ত্রী বমি করা শুরু করলো, তুমি এক মুহূর্ত দেরি করো না, তুমি কিন্তু ডিসমিসারিতে চলে যেয়ে বমির জন্য ঔষধ নিয়ে আসো। তাতেও যদি বন্ধ না হয়, ডাক্তারের কাছে নিয়ে যাও, কারণ আমার প্রাণের স্ত্রী তো অসুস্থ, আমার কিছু ভালো লাগে না। ও বান্দা, তুমি কি চিন্তা করো না? তোমার মায়ের পেটে যখন তুমি প্রথম এইভাবে গেলে, তোমার মায়ের যখন মাসিক বন্ধ হয়ে গিয়েছিল, তোমার স্ত্রীর মতো তোমার মা তো এরকম বমি করেছিল। এখন তো টেকনোলজির সময় বিভিন্নভাবে পরীক্ষা করা যায়, সন্তান পেটে গিয়েছে নাকি আছে নাকি চলে গেছে, এটা মুহূর্তের ভিতর টেস্ট করা যায়। কিন্তু চিন্তা করনি সন্তান, যে যখন তোমার মায়ের পেটে ছিলে, সেই সময় এত আধুনিকতার ছোঁয়া ছিল না, এরকমভাবে ডিজিটাল কোনো পদ্ধতি ছিল না। তাহলে মহান রবের দিকে চেয়ে, মহান রবকে বিশ্বাস করে, তাকওয়া অর্জন করে আপনার অসুস্থ শরীর নিয়ে তোমাকে পেটের ভিতরে বহন করেছে। ও সন্তান, এটা তো বললাম শুধুমাত্র শুরুর কথা। কিন্তু সন্তান, যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন 5 মাস তুমি হয়ে গিয়েছিলে, যখন তোমার মায়ের পেটে 6 মাস 7 মাস বয়সে উপনীত হয়েছিলে, তখন তোমার মাকে তুমি এমন ভাবে লাথি মেরে দিয়েছো, হয়তো আমার মায়ের পেটে আমি কতটুকু লাথি মেরেছি হয়তো আমি জানি না। কিন্তু আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার স্ত্রী যখন পেটে ধারণ করেছিল, দেখেছি স্ত্রীকে ধরে আপনার এক সাইডে কায়ত হয়ে শুয়ে থাকলে আরেক সাইডে শুয়ে দিতে হয়। এই অসহ্য যন্ত্রণা একটা মা কিন্তু গর্ভের ভিতরে রেখে সহ্য করেছে। ও সন্তান বড় হয়ে যাওয়ার পরে তোমার মুখের কটু কথা শোনার জন্য এটা কিন্তু করে নাই, তোমার মুখের দুঃখ, তোমার মুখে কত রাগান্বিত চোখের দিকে তাকানোর জন্য এই কাজটা করে নাই। সম্মানিত বাবাজিরা আমার, ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আজকে যখন আমাদেরকে স্ত্রীদের ডেলিভারির সময় চলে আসে, যখন আমাদেরকে স্ত্রীদের ডেলিভারির সময় চলে আসে, যখন সন্তান প্রসব করার সময় আসে, তার পূর্ব মুহূর্তে কিন্তু আমরা অনেকবার টেস্ট করায় দিই, আলট্রাসাউন্ড করি, যে ডাক্তার কখন ডেট দেয়, সেইভাবে একটা চিন্তা ফিকির থাকবে, সেইভাবে আগের থেকে একটা প্রস্তুতি থাকবে। এখানে যারা আপনারও মুরব্বী রয়েছেন, যাদের বয়স 40 বছর 50 বছর হয়েছে, আপনারে বলুন তো বাবা, যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মা কি আগের থেকে কোনো সম্ভাব্য কোনো ধারণা কি বুঝতে পারত? তাহলে যে মা এত কষ্ট করলো, যে মা এত দুঃখ করলো, যে মা এত কষ্ট করলো, কষ্ট করার পরও সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনি সেই মায়ের কথা চিন্তা করলেন না? যখনই আপনার সময় যা দিচ্ছেন তার আগে তো বক্তা নেন, তাহলে কথা না, বক্তা বসে রাখলে কথা বলা যায় না। যাই হোক, সম্মানিত বাবাজিরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। মাকে কত কষ্ট দিয়েছি আমরা, কত দুঃখ দিয়েছি আমরা। সন্তানের দিকে তাকালে, স্ত্রীর দিকে তাকালে একটু বোঝা যায় যে কত কষ্ট করে আমার মা আমাকে কত কষ্ট করে আমার মা আমাকে লালন করেছে, লালিত পালিত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আপনাদের কাছে বলি বাবা, আপনাদের কাছে বলি ভাই, একটু চিন্তা করে দেখুন তো বাবা, আপনার মাকে কষ্ট দিলে যদি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনার মাকে কষ্ট দিলে যদি মহান রব্বুল আলামিন অখুশি হয়ে যায়, তাহলে সেই মাকে, সেই বাবাকে কষ্ট দেওয়া যাবে? সেই মাকে কি সেই বাবাকে কষ্ট দেওয়া যাবে? ও বাবা শুনে নেন, আল্লাহর কসমকে বলি, কুরআন শপথকে বলি, যে সন্তান বাবাকে কষ্ট দিয়েছে, যে সন্তান মাকে কষ্ট দিয়েছে, আল্লাহর কুরআন মুখ নিয়ে বলি, ওই সন্তান দেখবেন মরণের আগে ওই রকম সন্তানের কাছ থেকে কষ্ট পেয়ে
লাঞ্ছিত হয়ে তারপর দুনিয়ার মাঝ থেকে বিদায় হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, একটু রাসূলের ঘটনার দিকে চলে যাই। রাসূলের যুগের সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার দান করত, সদকা করত। ভাই চলে আসছে, সেরে দিচ্ছি। এই ছোট্ট করে ঘটনাটার সার সংক্ষেপ নামিয়ে দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর শয্যা হয়ে গেলেন, আলকামার স্ত্রী রাসূলের কাছে খবর পাঠালেন, প্রাণের রাসূল, ও দয়ার নবী, আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটু খবরটা পৌঁছালাম। আমি আপনাকে আমার বাড়িতে আমার কাছে আগমনের জন্য আমি আপনার কাছে জোর দাবি করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। রাসূল বললেন, ও আম্মার, ও বিলাল, ও শুআইব, যাও যাও যাও, তুমি আলকামার বাড়ি থেকে ছুটে যাও। দেখো তো আলকামা মুমূর্ষু অবস্থা রয়েছে, তার জবানটা বন্ধ হয়ে গেছে, কোনো কিছু বলতে পারে না, কোনো কথা বলতে পারে না, কালিমা পর্যন্ত তার জবান থেকে বের হয় না। সম্মানিত বাবাজিরা আমার, ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দিচ্ছি। সম্মানিত বাবারা আমার, আম্মার শুআইব বিলাল রাসূলের কথা অনুযায়ী সেই আপনার আম্মারের বাড়িতে চলে গেলেন। আম্মারের বাড়িতে যাওয়ার পরে দেখলেন বিলালের জবান বন্ধ হয়ে গেছে, আম্মারের জবান বন্ধ হয়ে গেছে। বিলাল শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করলেন তাকে কালিমার তালকিন দেওয়ার জন্য, তাকে বারংবার কালিমার তালকিন দিতে লাগলেন, কিন্তু কোনো মতেই তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। যখনই তার মুখ থেকে শব্দ বের হয় না, তখনই সাথে সাথে একজন ব্যক্তিকে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন, রাসূলের কাছে খবর দিয়ে পাঠিয়ে দিলেন, যাও যাও ভাই, রাসূলের কাছে যে একটু খবর জানিয়ে দাও যে আপনার আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা বের হয় না, কালিমার তালকিনও দিতে পারে না। সম্মানিত বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনার রাসূলের কাছে সংবাদ পাঠালো আপনার সেই জৈনক ব্যক্তি যে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ থেকে কোনো কথা বের হয় না, সাহাবীরা অনেক চেষ্টা করেছে, কোনো শব্দ বের হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন তো? তখন রাসূল বলছেন, ও আমার ভাই জৈনক ভাই, তুমি শুনে নাও, তুমি কি বলতে পারো যে আলকামার কোনো মা কি কোনো বাবা বেঁচে আছে নাকি? বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি যতটুকু জানি যে আলকামার একটা বৃদ্ধা মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও যাও, সেই বৃদ্ধা মায়ের কাছে যাও, বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বলো, রাসূল আপনার সাথে দেখা করতে চাই, রাসূল আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, অথবা আপনি রাসূলের সাথে দেখা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই বার্তা যখন বুড়িমার কাছে পৌঁছে গেল, বুড়িমা আবেগ গণ টান দিয়ে বললেন যে আমার জীবনটা উৎসর্গ হয়ে যাক মুহাম্মাদের জন্য, আমার জীবনটা উৎসর্গ হয়ে যাক নবীর জন্য, আমার জীবনটা উৎসর্গ হয়ে যাক বিশ্ব নবীর জন্য। বুড়িমা বললেন যে হ্যাঁ, কষ্ট করে হলেও আমি বিশ্ব নবীর কাছে আমি চলে যাব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি চলে যাব। বুড়িমা অনেক কষ্ট করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বিশ্ব নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আপনি আমাকে কি জন্য ডেকেছেন? বিশ্ব নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বিশ্ব নবী বলছেন, বুড়িমা আপনি যদি আজকে মিথ্যা কথা বলেন, আজকে যদি আপনি আমার সাথে অস্বীকার করেন, তাহলে আল্লাহ কিন্তু আমাকে জানিয়ে দিবেন ওহির মাধ্যম দিয়ে। বুড়িমা বলছেন, প্রিয় রাসূল, আমি আপনার সাথে একটা বারের জন্য মিথ্যা বলবো না, প্রিয় রাসূল আপনি বলুন তো আপনি কি বলতে চান? তখন বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আপনি একটু বলুন তো আপনার সন্তান আলকামার প্রতি আপনি কেমন রয়েছেন? তখন বুড়িমা বললেন, আমার সন্তানের প্রতি, আলকামার প্রতি আমি অখুশি রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন আপনার সন্তানের প্রতি আপনি অখুশি রয়েছেন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এই জন্য অসন্তুষ্ট রয়েছি, তার কারণ হচ্ছে আমার সন্তান যখনই বিয়ে করছে তখনই আমার সন্তান আমাকেই প্রাধান্য দেয় না, সকল প্রাধান্য দেয় তার স্ত্রীকে। আমার সন্তান দান করে, আমার সন্তান রোজা রাখে, আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান অন্য সব কিছু করে, কিন্তু আমার সন্তানের প্রতি আমি একটাই কারণে অখুশি, সেটা হচ্ছে আমার সন্তান আমাকে কোনো মূল্য দেয় না, তার বউকে প্রাধান্য দেয়। রাসূল বললেন, ও আম্মার, ও বিলাল, ও সাহেব, যাও যাও, তুমি একটু পাহাড় থেকে কাঠ নিয়ে আসো তো। তখন বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঠ কি করবেন? তখন বলছেন, আপনার সন্তান আলকামাকে আমি জ্বালিয়ে দেব। কাকে জ্বালাবে? সন্তানকে জ্বালিয়ে দেবে। বুড়িমাকে এর আগেই বললেন যে আপনি আপনার সন্তানকে মাফ করে দিন। কোন পর্যায়ে মৃত্যুর শয্যায় সন্তান, তাও বুড়িমা মাফ করবে না, কারণ তার কলিজায় আঘাত লেগেছে, পেটে ধারণ করেছে, সন্তান ভুলে গিয়েছে। আপনার যখনই কাঠ আনতে বললেন, যখনই রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন 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 কাঠ করবেন কি? বলছেন যে আমি কাঠ এই জন্য আনতে বলেছি, কাঠ নিয়ে আগুন জ্বালিয়ে তোমার সন্তানকে জ্বালিয়ে দেব। বুড়িমা বলছেন, প্রিয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে যদি আপনি জ্বালিয়ে দেন, আমার সন্তানকে যদি আপনি পুড়িয়ে দেন, আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না। তখন বুড়িমাকে বললেন, তখন বুড়িমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বুড়িমা, এটা যদি আপনি মাফ না করে দেন, তাহলে আল্লাহ তাআলা আরো কঠিনতম যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুনের ব্যবস্থা করে দেবেন। তখন বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষ্য রেখে বলে দিচ্ছি, উপস্থিত সকল জনতাকে আমি সাক্ষ্য রেখে বলে দিচ্ছি, আপনি এখানে সকল জনতাকে আমি সাক্ষী রেখে বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে আমার সন্তানের প্রতি, আমি আমার সন্তান আলকামার প্রতি খুশি হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, বললেন যে তুমি যাও, তালকিন দিতে যাও, তালকিন দিতে লাগো, তাহলে দেখবা ওর মুখ থেকে আপনার জবান খুলে যাবে। আপনার এই সাহাবীদেরকে যখন বাড়ির দিকে রওনা করালেন, আলকামার বাড়ির দিকে, আপনার তার বাড়ির পাশে যাওয়ার সাথে সাথেই আপনার কালিমা শাহাদা আপনার তার ঘর থেকে বাহির থেকে শোনা যাচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন শব্দ বলেন। এই জন্য আপনাদের কাছে বলি বাবা, আপনাদের কাছে বলি ভাই, রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, তা না হলে জাহান্নাম। রাসূল বলেছেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, তিনবার একটা শব্দ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হতভাগা সে কোন ব্যক্তি? বলছেন, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ বয়সে বাবা মাকে পেল, কিন্তু তার কাছ থেকে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি হতভাগা। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ে নিচে সন্তানের ভেস্ট। এই জন্য মায়ের পদতলে সন্তানের যেহেতু ভেস্ট, সেহেতু আমাদেরকে ভেস্ট অর্জন করার দরকার আছে না নাই? নামাজ পড়ে না, যাই করে না, যা করেন না কেন, ইসলামে আন্দোলন করে না, যাই করেন, যদি মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, এই নামাজ, রোজা, হজ, যাকাতের 4 পয়সার কোনো মূল্য নেই।